মাত্র 1,40,000 টাকার জন্য একই পরিবারের 3 সদস্যকে হত্যা করেছে একজন ব্যক্তি, এবং সেই ব্যক্তি কিন্তু অন্য কেউ নয়, তাদেরই পরিবারের একজন আপন মেয়ের জামাই। তার নাম হচ্ছে রবিন। দর্শক, ঘটনাটি ঘটেছে ঢাকার ধামরাইয়ে 2 জুন এই ঘটনাটি ঘটেছে, এবং আজকে পুলিশ এই ঘাতক রবিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার পরবর্তীতেই তার মুখ থেকেই ঘটনার বিস্তারিত বেরিয়ে এসেছে। তখন আমরা জানতে পারি যে এই যে ঘাতক রবিন, তিনি ছিলেন তার মেয়ের জামাই, এবং শ্বশুরের একটা ব্যবসা ছিল, সেটা হচ্ছে ডেকোরেটরের ব্যবসা, এবং সেখানেই সে ব্যবসায় দেখাশোনা করতো, সেখানে সে কাজবাজ করতো। তার এমনি এক্সট্রা যে নিজের কোনো ইনকাম সোর্স বা অন্য কোনো চাকরি বাকরি তার ছিল না। এই সব নিয়েই পরিবারের শ্বশুর পরিবারের সাথে তার একটা ঝামেলা ছিল। শাশুড়ি আলোক একজন আছে, যাকে তিনিও যে হত্যাকাণ্ডের সামিল, তিনিও তাকে দেখতে পারতো না। যাই হোক, সব কিছু নিয়ে তিনি একটা তাদের পরিবারের উপর একটা ক্ষোভ ছিল, এবং ঘটনার সূত্রপাত হয় যখন এই ডেকোরেটরের ব্যবসাটা বিক্রি করে দেয় যখন এই শ্বশুরবাড়ির পক্ষ, তখন সে মনে করে যে আমার ব্যবসা তারা বিক্রি করে দিল, সে তো এই বাড়ির জামাই, ব্যবসাটা আসলে তার ছিল না। কিন্তু এই যে টাকার লোভ, 1,40,000 টাকা যে ব্যবসার এইটা বিক্রি করে দেওয়া হলো, পরবর্তীতে সে প্ল্যান করে একাই বাড়িতে এই 3 জনকে, তার শাশুড়ি এবং 2 শালক, 3 জনকেই তিনি শ্বাসরোধ করে বালিশ চাপাতে হত্যা করে। তো শালক একজন ছিল 17 বছর বয়সী, আর একজন ছিল ছোট। তো তাদেরকেও তিনি শ্বাসরোধ করে হত্যা করে। সে সবই স্বীকার করেছে যে এই সব হত্যাকাণ্ডের পিছনে এই সব হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাহলে আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন করুন যে মানুষ আসলে টাকার জন্য কত কিছুই না করতে পারে। এ তো গেল 1,40,000 টাকা। আমরা এরকম আরও অনেক ঘটনা দেখেছি, যেগুলো কিন্তু সামান্য কিছু টাকার জন্য এরকম অনেক ঘটনা ঘটে দেশে। তো আমাদের দেশে এরকম ঘটনা কিন্তু অহরহই ঘটে থাকে। তাই বলবো, এই নিউজটা নিয়ে আলোচনা করার একটাই উদ্দেশ্য, আপনারা বা আমাদের আশেপাশে যাদের পরিবার এরকম সমস্যা আছে, এরকম মেয়ে জামাই বা ছেলেদের সাথে এরকম সমস্যা আছে, আপনারা অবশ্যই সবাই সাবধানে থাকবেন। কারণ কে জানে কখন কার মনে কি আছে, কখন কি ঘটনা ঘটে যায়, যার কারণে কিন্তু আপনার পরিবারটা ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। কারণ আপনার জীবনটা, আপনার পরিবারের সদস্যর যদি মারা যায়, তাদেরকে কিন্তু কখনোই আর ফিরিয়ে আনতে পারবেন না। হয়তো পরবর্তীতে সে গ্রেপ্তার হবে, তাকে খুঁজে বের করা হবে, তার বিচার হবে, কিন্তু পরিবারটা যে নষ্ট হয়ে যাবে, আপনার পরিবারের সদস্যদের যে জীবনের জন্য আপনারা হারিয়ে ফেলবেন, সেটা কিন্তু আর কখনো ফিরে পাবেন না। তাই অবশ্যই আত্মীয়তা করার সময় এই সমস্ত জামাই কখনোই চুজ করবেন না, তার ব্যাকগ্রাউন্ড দেখে চুজ করবেন, অথবা আপনাদের পরিবারের কোনো সদস্য যদি এরকম থেকে থাকে, তাদের বিষয়ে আপনারা সাবধান থাকবেন, তাদেরকে সংশোধন করার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো সংবাদ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। খোদা হাফেজ।